বিরতির পর আরও একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন যে ভোট শেষ হওয়ার পর ভোটের যে ইভিএম মেশিন থাকে, যে ব্যালট বক্স থাকে, সেগুলোকে স্ট্রং রুমে রাখা হয়। আর স্ট্রং রুম কি? স্ট্রং রুম হচ্ছে যেখানে চূড়ান্ত নিরাপত্তা থাকবে। কিন্তু প্রশ্ন এখানেই উঠছে, খোয়াইয়ের স্ট্রং রুমে দেখা গেল নৈশকালীন পার্টি, আর তাতেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যেখানে স্ট্রং রুমে থাকার কথা প্রবল নিরাপত্তা, আপনারা দেখতে পাচ্ছেন পার্টি চলছে, আসর চলছে, খাওয়া দাওয়ার আসর চলছে। প্রশ্ন হচ্ছে প্রশাসন কি করছে? এই স্ট্রং রুম যা একেবারেই একটা সংবেদনশীল এলাকা, আর এই স্ট্রং রুমে পার্টি, ভাবা যায়? এই স্ট্রং রুমের কোনো ধরনের প্রশ্ন যদি উঠে, এই স্ট্রং রুমে যে ব্যালট বক্স বা ইভিএম রয়েছে তা কারচুপি নিয়েও যদি প্রশ্ন ওঠে, তার দায় কি নেবেন জেলা শাসক? প্রশ্ন হচ্ছে। স্ট্রং রুমে একেবারে পার্টির আসর, টেবিল চেয়ার পেতে সেখানে খাবারের আসর চলছে। যেভাবে বিয়ের বাড়ির অনুষ্ঠান হয় ঠিক একইভাবে সেখানে আসর জমানো হচ্ছে। তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কথা বলছেন শাসক বিরোধীরাও, তারাও প্রশ্ন তুলেছেন কি করে এইভাবে একটা সংবেদনশীল জায়গা, যেখানে জনগণের রায় বাক্সবন্দী রয়েছে, সেখানে পার্টি হচ্ছে স্ট্রং রুমে। অবাক করার বিষয়। দেখুন সেই ছবি, একই সঙ্গে শুনুন দুই পার্টির অর্থাৎ বিজেপি বাম তাদের কি অভিমত রয়েছে, তাদের যারা নেতারা রয়েছেন তারা কি বলছেন এই নিয়ে, সেটাও দেখুন। আজকে সকালবেলা আমরাও ব্যাপারটা লক্ষ্য করি যে দৈনিক সংবাদ পত্রিকায় খোয়াই মহকুমা শাসকের অফিস প্রাঙ্গণে একটা রাত্রিবেলা জলসার আয়োজন হয়েছে বলে একটা সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টা আমাদেরও নজরে আসে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে স্ট্রং রুম, ইভিএমগুলি সংরক্ষিত আছে, একটা স্পর্শকাতর এলাকা। যদি এখানে এই ধরনের আয়োজন হয়ে থাকে নিশ্চয়ই বিষয়টা উদ্বেগজনক। আমরা এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি শুনেছি এবং আজকে পত্রিকাতেও দেখলাম যে আমাদের খোয়াই মহকুমা শাসক অফিসে প্রায় রাত 12টা সাড়ে 12টা পর্যন্ত সেখানে গেট টুগেদার প্রোগ্রাম হয়েছে। কিসের গেট টুগেদার প্রোগ্রাম সেটা আমি প্রথমে জানতে পারিনি। কিছু অফিস স্টাফও আমাদেরকে নানানভাবে ফোন করে এবং এলাকার মানুষও আমাকে নানানভাবে ফোন করে জিজ্ঞেস করেছে যে এত রাত্র পর্যন্ত এসডিএম অফিসে কী চলছে। তো আমি পরবর্তী সময়ে খোঁজখবর নিয়ে জানতে পারলাম কোনো একটা গেট টুগেদার অনুষ্ঠান, এবং আমি পরবর্তী সময়ে সেখানে স্থানীয় কিছু মানুষ খোঁজখবর নিয়ে আমাকে বলল যে এই যে গত লোকসভা নির্বাচন গেল, সেই লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে আমাদের মহকুমা ম্যাজিস্ট্রেটের অনুমতিতেই নাকি এই গেট টুগেদার পার্টি করা হয়েছে। কিন্তু আমরা বলতে চাই আমাদের এই খোয়াই বা ত্রিপুরা রাজ্যে কোনো অফিসে এই রকম গেট টুগেদার পার্টি এটা শুধু বিরল নয়, এটাই বোধ হয় আমার প্রথম। তার আগে আমরা কখনো শুনিনি, দেখিনি এই ত্রিপুরা রাজ্যের কোনো অফিসে রাত্রি পর্যন্ত কিংবা দিনের বেলাতেও কখনো গেট টুগেদার পার্টি হয়েছে। তো আমরা এইরকম ঘটনা আমরা অপ্রত্যাশিত। আমরা অবশ্যই প্রশাসন, আমরা জানি যে জনগণের স্বার্থে কাজ করবে, প্রশাসন জনগণের জন্য কাজ করবে, সরকারি নিয়ম মেনে অফিসের সময় অনুযায়ী অফিস খোলা রেখে জনগণের জন্য কাজ করবে, এটাই আমরা প্রত্যাশা করি। আমরা জানি এই এসডিএম অফিসে আমাদের যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন, তার আমাদের যে ভোটিং মেশিনের স্ট্রং রুম সেখানে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা অবশ্যই জনমনে নানান প্রশ্নের দানা বাঁধবে, এবং আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছি তাদের মনেও নানান প্রশ্ন দেখা দেবে এই রকম একটা গেট টুগেদার অনুষ্ঠান নিয়ে। তো আমরা এটা অপ্রত্যাশিত। আমরা চাই আগামী দিনে প্রশাসন যেন সে ব্যাপারে সতর্ক হয়, এবং অবশ্যই যেন এইরকম ধরনের কোনো অনুষ্ঠানাদি যেন সরকারি দপ্তরে না হয়, এটা আমরা প্রশাসনের কাছে আমরা এটা প্রত্যাশা রাখি, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষও যেন এই বিষয়গুলি যেন নজর দিয়ে দেখেন, এবং এটাই আমরা প্রত্যাশা রাখি।
শাসক বিরোধী উভয় নেতার বক্তব্য শুনলেন খোয়াইয়ের। তাদের অভিমত, জেলা মহকুমা শাসকের অনুমতিতেই এই পার্টি হচ্ছিল, জলসা হচ্ছিল, স্ট্রং রুমে জলসা। এটাও দেখতে হবে যে প্রশাসনের সবচাইতে চূড়ান্ত ব্যর্থতা হতে পারে এটা, যেখানে স্ট্রং রুম একটা স্পর্শকাতর সংবেদনশীল এলাকা, যেখানে জনগণের রায় বাক্সবন্দী রয়েছে 4 তারিখ অবধি, সেই স্ট্রং রুম এলাকায়, সেই এসডিএম অফিসে জলসা হচ্ছে, খাবারের আয়োজন হচ্ছে, বিয়ে বাড়ির মতো করে প্যান্ডেল বানিয়ে টেবিল চেয়ার বসিয়ে খাবারের আয়োজন করা হচ্ছে। তার চোখ বনে যাওয়ার ঘটনা। আর কি দেখতে হবে সেটাও প্রশ্ন এলাকাবাসীর, শুভ বুদ্ধি সম্পন্ন রাজনৈতিক বিশ্লেষকদের। এখন এটাই দেখার যে এই ঘটনা প্রকাশের পর ওই জেলার যিনি মহকুমার শাসক রয়েছেন, মহকুমার এসডিএম যিনি রয়েছেন, ওনার বিরুদ্ধে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয়। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।